আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় মুহতারাম মুআজ্জাজ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধুগণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পরে আজকের এই পবিত্র দিন ঈদুল আযহার দিন, কুরবানির দিন, আল্লাহ তাআলা তার অসংখ্য গোলামদের ভিতর থেকে আমাদেরকে ভালো রেখে, সুস্থ রেখে গোটা পৃথিবীর মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলার বিশেষ মেহমান বানিয়ে আজকের এই ঈদুল আযহার দিন এই ঈদগাহ মাঠে আসার বসার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। গত বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার আমার ডানে বামে সামনে পিছনে থেকে অনেক মানুষ পাড়া প্রতিবেশী দুনিয়ার জমিন ছেড়ে কবরের দেশে চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রব্বুল ইজ্জাতের দরবারে অন্তর থেকে সমস্বরী কালিমাতুল শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা আগামী বছর এভাবে ঈদের মাঠে আসতে পারবো, ঈদুল আযহার নামাজ আদায় করতে পারবো, সেটার নিশ্চয়তা আমাদের কারোই নেই। আমি যে কথা বলতে পারবো, আপনারা যে শুনতে পারবেন, এটারও কোনো নিশ্চয়তা নেই। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, যে এমন একটি দিন, আজকের ঈদের দিন আমাদের জন্য বড়ই খুশির দিন। আল্লাহ তাআলা এই কুরবানিকে আমাদের জন্য নিয়ে এসেছেন লম্বা ইতিহাস থেকে। কিছু কথা আমি বলছি যেটার দ্বারা আমাদের ফায়দা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবীদেরকে নিয়ে কুরবানি সম্পর্কে আলোচনা করতেছেন। তো নবীজির সাহাবীরা প্রশ্ন করলো যে মা হাদিহিল আদাহিদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানি কি? তো নবীজি বললেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কুরবানি হইল আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তো সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে কি আছে? তো নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। নবীজি বললেন, যারা কুরবানি দিতেছে, এই কুরবানির পশুর প্রত্যেকটা লোমের পরিবর্তে, প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ তাআলা কুরবানি দাতাকে একটি করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তো সাহাবীরা প্রশ্ন করল, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ভেড়া সম্পর্কে, কেউ যদি ভেড়া দিয়েও কুরবানি দেয় তাহলেও কি তার সম পরিমাণ নেকি হবে? নবীজি বললেন, হ্যাঁ, কেউ যদি ভেড়া দিয়ে কুরবানি দেয়, ভেড়ার শরীরে যতগুলি পশম আছে আল্লাহ তাআলা ততগুলি নেকি ওই বান্দা বান্দিকে দিয়ে দিবেন। এই নেকিগুলি পাওয়ার পিছনে একটি শর্ত আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে কুরবানি দিবে, কুরবানি দাতাকে আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি দিবেন, যে কুরবানির পশুতে যতগুলি পশম আছে আল্লাহ তাআলা সম পরিমাণ নেকি বান্দা বান্দিকে দান করবে। তো সাহাবীরা আবার প্রশ্ন করলো, হুজুর যদি কেউ ভেড়া দিয়ে কুরবানি দেয়? নবীজি বললেন, ভেড়া দিয়েও যদি কেউ কুরবানি দেয়, ওর শরীরে যতগুলি পশম আছে আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি এই কুরবানি দাতাকে দান করে দিবেন। তো এখন এই নেকিগুলি পাবে কারা আর নেকিগুলি পাবে না কারা? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যারা কুরবানি দিতেছ, আল্লাহ তাআলা বলছেন কুরবানির রক্ত এবং গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। যে বান্দা বান্দি কুরবানি দিতেছে, বান্দা বান্দির তাকওয়া আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে। বান্দা বান্দি কোন নিয়তে কুরবানি দিতেছে, বান্দা বান্দি কি বড় ষাঁড় গরু দিয়ে কুরবানি দিতেছে, বড় বকরি দিয়ে ভেড়া দিয়ে কুরবানি দিতেছে, আল্লাহ তাআলা সেটা দেখে না। আল্লাহ তাআলা দেখেন বান্দার তাকওয়া। যার ভিতরে তাকওয়া আছে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি কুরবানি দেওয়ার সাথে সাথে কুরবানির পশু থেকে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা বান্দার কুরবানি আর সাজিমে কবুল করে না। কবুল করার শর্ত হইল কি? কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। বলেন কি থাকতে হবে? আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে এক সাহাবীর কাছে জিজ্ঞেস করলেন যে তাকওয়া বলতে আপনি কি বুঝেন? তাকওয়া বলতে কি বুঝেন? আমরা তাকওয়া বলতে কি বুঝি? তো নবীজি সাহাবী বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যখন আপনি কোনো দুর্গম এলাকা দিয়ে চলাফেরা করেন, সেখানে যদি কোনো কাঁটা যুক্ত রাস্তা থাকে, কি থাকে বলেন, সবাই বলেন, কাঁটা যুক্ত রাস্তা থাকে, তাহলে আপনি সেখান দিয়ে কিভাবে চলবেন? আমরা এই মসজিদ থেকে বাহির হতে যদি রাস্তার মধ্যখানে কাঁটা থাকে, আমরা যে রাস্তা দিয়েই যাব সেই রাস্তায় যদি কি থাকে? কাঁটা থাকে, তাহলে আমরা এই রাস্তা দিয়ে কিভাবে যাব? কতটা সতর্ক হয়ে যাব আমরা? যে এভাবেই সতর্ক হব যে আমার শরীরে যেন একটা কাঁটা না ঢুকে। কারণ আমার শরীরে যদি কাঁটা ঢোকে তাহলে আমি সেখানে তো আঘাতপ্রাপ্ত হব। সেই জন্য সর্বোচ্চ সতর্ক হয়ে আমরা এই রাস্তার অবলম্বন করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যে দুর্গম গতি অতিক্রম করব, সেখানে যদি কাঁটা থাকে তাহলে তো আমি সর্বোচ্চ সতর্ক থাকবো। বলতে তাকওয়া তো এটাই যে আমি যেই কাজ করি না কেন সেই কাজের ভিতর আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আল্লাহ তাআলা আমার এই কাজে রাজি খুশি আছে কিনা, মালিকের ভয় আমার অন্তরে আছে কিনা। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কুরবানি এটা তো আল্লাহ তাআলা একটি ভয়, অন্তরের ভিতরে একটা ভয় হওয়া। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা ঘটনা জানেন। আমার যেটা মূল বলার উদ্দেশ্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তুমি আল্লাহ তাআলার রাস্তায় কি করো? কুরবানি করো। তিনি 100 উট আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কত উট? 100। তো পরের দিন রাতে আবার স্বপ্ন দেখলেন তুমি আল্লাহ তাআলার রাস্তায় কি করো? কুরবানি করো। তো নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন মনে হয় আল্লাহ তাআলা আমার কুরবানি কি করেন নাই? পছন্দ করেন নাই। বিদায় পরের দিন তিনি আবার দুম্বা 100 দুম্বা আল্লাহর রাস্তায় কি দিলেন? একটা দুইটা না, কয়টা? 100 উট প্রথম রাত্রে স্বপ্নের পরে, দ্বিতীয় রাত্রে স্বপ্নের পরে আবার কত? পরের দিন রাত্রে আবার স্বপ্নে দেখলেন যে তোমার পছন্দনীয় জিনিস তুমি আল্লাহর রাস্তায় কি করো? কুরবানি করো। তো আবার
100 বকরি আল্লাহ তাআলা রাস্তা কি দিলেন, কিন্তু আল্লাহ তাআলা যেটা চাচ্ছেন সেটা তার কি পাচ্ছে না। তো পরের দিন রাত্রে স্বপ্নে দেখলেন যে ইব্রাহিম, তোমার কাছে পৃথিবীতে যা কিছু আছে সব জিনিসের থেকে যেটা তোমার কাছে বেশি প্রিয় সেটা তুমি আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবান করে দাও। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন যে 80 বছর বয়সের সময় আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দিয়েছেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। তো চিন্তা করলেন যে আমার কাছে আমার ইসমাঈলের থেকে তো বেশি প্রিয় বস্তু আর কিছু নেই। পৃথিবীতে যা কিছু আছে সব জিনিসের থেকে আমার কাছে বেশি প্রিয় হলো আমার কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। তা কত বছর বয়সের সময় পেয়েছে? 80 বছর বয়সের সময় হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পেয়েছে। অর্ডার কার? জোরে বলেন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তার প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবান করার জন্য। এটা একটা পরীক্ষা। এই যে আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি আমার সব কিছু কার জন্য হয়? সবাই বলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু সব যদি কার জন্য হয়? তো আল্লাহর জন্য যদি সবকিছু হয় তাহলে তো আল্লাহর রাস্তায় দিতে কোনো সমস্যা হয় না, হয়? আমরা কুরবানি এটা কার জন্য বলেন সবাই? এটা আল্লাহ তাআলার জন্য। আমরা নামাজ এটা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার নবী ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইসমাঈল আলাইহিস সালাম মাকে বললেন যে ইসমাঈলকে সাজিয়ে দাও, তার নানা বাড়িতে যাব। সাজিয়ে গুছিয়ে রওনা করলেন মিনায়। বাবা তো জানে কোথায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ? আচ্ছা বলুন তো, ইসমাঈল আলাইহিস সালাম এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যে নিয়ে যাচ্ছে, হুকুম কার? আল্লাহ। আমরা পারবো এটা? আমরা সামান্য একটু বলছে যে তোমাদের সন্তান দ্বারা নয়, তোমার যে মাল আছে সেখান থেকে তুমি কুরবান করো, আমরা সেটাই তো পারিনি। কেমন মুসলমান আমরা? প্রতিমধ্যে শয়তান ধোঁকা দিচ্ছে, ইসমাঈল কোথায় যাচ্ছে তুমি? বলছে নানা বাড়ি যাচ্ছি বাবার সাথে। আরে তুমি কি নানার বাড়ি যাচ্ছ? তুমি তো জানো না তোমার বাবার হাতে কি আছে? ছুরি আছে। তোমাকে মিনায় নিয়ে যাচ্ছে, তোমাকে আজকের মিনায় নিয়ে তোমাকে জবাই দিবে। তখন ওদিকে তো মা হাজেরা সালাতকে শয়তান ধোঁকা দিছে। ধোঁকা দেওয়ার পরে বলছে বাবা কখনো সন্তানকে কি দিতে পারে না। তো বারবার ধোঁকা দেওয়ার পরে মা হাজেরা সালাম এটাই বলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত, যদি মালিকের যদি হুকুম হয়ে থাকে সেখানে আমার আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, মালিকের যদি চূড়ান্ত সিদ্ধান্ত থাকে যে কুরবান দিতে হবে তাহলে সেখানে আমার আর কোনো, এটা আল্লাহর আমানত। সন্তান দেয় কে? আল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা দিচ্ছেন আমানত হিসেবে, আপনার আমানত আল্লাহ নিয়ে যাবেন, সেখানে আমার আর কোনো চুচুরা নেই। তো মা হাজেরা সালাম সেখানে পরীক্ষা পাস। ইসমাঈল আলাইহিস সালাম ধোঁকা দিলেন। ধোঁকা দেওয়ার পরে সর্বশেষ যখন মিনায় নিয়ে নিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আর রাত্রে স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি দেওয়ার জন্য। তখন সন্তান পিতাকে বলছে আল্লাহ তাআলা যদি নির্দেশ হয়েই থাকে আপনি দেরি করেন না, আল্লাহ তাআলার নির্দেশ আপনি পালন করেন। সুবহানাল্লাহ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল করতে পারবেন। আচ্ছা, মানুষ যে কতল করবে এটা কিভাবে করবে, কি কষ্ট হবে, এটা কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম জানতেন না, তখন বুঝতেন না? হ্যাঁ, অবশ্যই বুঝতেন। তারপর কি বলছেন, আপনি আমাকে
আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে আপনি নির্দেশ পালন করতে দেরি করেন না, তাড়াতাড়ি করেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা বান্দার কি দেখে? আর বলেন অন্তর দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াইয়া দিলেন। আচ্ছা, এই যে ঘটনাটা দুনিয়ার জমিনে ঘটছে কে দেখে বলেন? সবাই বলেন, সবাই জবান খুলে বলেন আল্লাহ তাআলা তো দেখেন। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা রেডি করে রাখলেন। এটা আল্লাহ তাআলা একটি ইমতিহান, আল্লাহ তাআলা একটি পরীক্ষা। যে আল্লাহ তাআলার হুকুম ব্যতীত গাছের পাতাও নড়ে না। আল্লাহ তাআলা ছুরিকে হুকুম করে দিলেন, খবরদার, আমার খলিল তার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাবে, কিন্তু আমি তোমাকে নির্দেশ দিয়ে দিলাম যা ইসমাইলের একটা পশম যেন না কাটে। আল্লাহ তাআলার নির্দেশ। আমি আমার খলিলের পরীক্ষা দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চড়াইতেছেন, বারবার ইসমাইল আলাইহিস সালাম গলায় ছুরি চড়াইতেছেন, কিন্তু ছুরি তো গলার ভিতরে বসে। আল্লাহ তাআলা তো ছুরিতে নির্দেশ দিয়ে দিয়েছেন, খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। ইসমাইল আলাইহিস সালাম যখন বারবার ছুরি চড়াইতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন না, তার গলা কাটছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হইয়া ছুরি এমন জোরে নিক্ষেপ করেছেন, পাথরের উপরে পড়ার সাথে সাথে পাথর দুখণ্ডিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছেন হয়তো আমি সন্তানের মায়ায় আমি মনে হয় ছুরি চালাইতে ব্যর্থ হচ্ছি, এই জন্য নিজের চোখকে ভালো করে বেঁধে নিলেন। এবার ভালো করে শোয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইতেছেন, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি জলদি করে চলে যাও, জান্নাত থেকে তুমি দুম্বা নিয়ে আমার ইসমাইলকে সরাইয়া ইসমাইলের জায়গায় বসাই দাও। যতক্ষণ পর্যন্ত আমার খলিল ইসমাইলের রক্ত না দেখবে ততক্ষণ পর্যন্ত আমার খলিল কিন্তু বিলম্ব হবে না, নীরব থাকবে না। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া দিয়া দুম্বা শোয়াই দিলেন। আর যখন ছুরি চড়াইতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন না ছুরি চলতেছে, রক্ত বাইরে, তখন আল্লাহ তাআলা প্রশংসা করলেন, ওয়ালিল্লাহিল হামদ। যখন আল্লাহ তাআলা পরীক্ষা পাস করেছে, তিনি তো দেখে নিজে কুরবান হয়েছে দুম্বা, তিনি তো ভাবছেন আমার কলিজার টুকরা সন্তান কুরবান হয়ে গেছে। চোখের থেকে যখন রুমাল সরিয়ে দেখলেন যে পাশে দুম্বা কুরবান হয়ে গেছে, পাশে ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তো আপনার কুরবানি কবুল করে নিয়েছে, এটা তো আল্লাহ তাআলা আপনার একটি পরীক্ষা করেছেন, আপনি পরীক্ষা পাস করেছেন। তা কুরবানি তো উম্মতের জন্য একটি পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদের সন্তানের দ্বারা কুরবানি দিতে বলেন, আর সাধারণ মালের দ্বারা কুরবানি দেওয়ার জন্য বলছেন, সেখানেও আমরা ব্যর্থ। এই জন্য তো আল্লাহ তাআলার কাছে বান্দার কুরবানির গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, পৌঁছে বান্দার তাকওয়া। কি পৌঁছে? বান্দার তাকওয়া পৌঁছে। এই জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে যে কাজগুলি আমরা করবো, আল্লাহ তাআলা ভয় অন্তরে রেখে যেন আমরা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দিতে পারি। আমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি, প্রস্তুতি নিয়েছি, আল্লাহ তাআলা তাকওয়ার সাথে আমাদের কুরবানিগুলি যেন কবুল করে না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা কুরবানি দিতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।